নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। তুমি ভালো করেও খারাপ ফল পাও, আর অন্যরা খারাপ করেও ভালো ফল কেন পায়? আচ্ছা, এটা তো আমরাই যারা এই প্রশ্নটা করি, আমার সাথেই খারাপ হয় কেন? কেন খারাপ মানুষরা সুখে থাকে? আর এটাও তো আমরাই যারা শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার শেখানো ধর্মের পথে, সত্যের পথে চলেও ওই খারাপ মানুষদের সাফল্যে হাততালি দিই। তাহলে কোনটা আমরা? কখনো কখনো আমাদের জীবন এমন এক মঞ্চে রূপান্তরিত হয় যেখানে ন্যায়ের পরিবর্তে অন্যায়ের জয় হয়, পরিশ্রমের পরিবর্তে অবহেলা সম্মান পায়। ভালো কাজ করেও খারাপ ফল প্রাপ্তির ব্যথা আমাদের হৃদয়কে কাঁদিয়ে তোলে, আর অন্যরা খারাপ করেও প্রশংসা পায়। কেন হয় এমন? এই প্রশ্নে জীবনের গভীরে লুকিয়ে থাকা রহস্যই বা কী? কখনো কখনো জীবনের কঠিন বাস্তবতা আমাদের সামনে এসে দাঁড়ায় এবং আমরা দেখি ভালো কাজ করেও আমরা খারাপ ফল পাই, আর অন্যরা খারাপ করেও ভালো ফল পায়। এই বৈপরীত্য আমাদের মনকে বিচলিত করে, আমাদের ভিতরের গভীরতায় আঘাত হানে। প্রশ্ন আসে, কেন? শ্রীমা শারদা বলেছিলেন, জীবন একটি পরীক্ষা। এই পরীক্ষার ফলাফল কেবল আমাদের বর্তমান কর্ম নয়, আমাদের অতীতের কর্মের ফল। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়, কর্মফলের তত্ত্ব হল একটি গভীর সত্য, যা জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলে। আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, কিন্তু তা তাৎক্ষণিক নয়। অনেক সময় আমাদের সৎ কর্মের ফল আমরা তাৎক্ষণিকভাবে পাই না, কারণ সৃষ্টিকর্তার ইচ্ছা হল আমাদের ধৈর্য পরীক্ষা করা। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সৎ কর্ম কখনো বৃথা যায় না। জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর আমাদের পরীক্ষা করেন। আমাদের সৎ কর্মের ফল আমরা কখন পাবো তা জানি না, কিন্তু তা যে পাবো এ বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। মা শারদা বলতেন, যখন তুমি ভালো করেও খারাপ ফল পাও, তখন জানবে ঈশ্বর তোমাকে আরও বড় পরীক্ষার জন্য প্রস্তুত করছেন। আমাদের মনে রাখতে হবে, জীবন একটি অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষায় আমাদের সহ্য শক্তি এবং ধৈর্য পরীক্ষা করা হয়। আমাদের ভালো কাজের ফল আমরা যখনই না পাই, তখনও আমাদের বিশ্বাস রাখতে হবে যে সৃষ্টিকর্তা সব দেখছেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সদ্গুণী মানুষ পৃথিবীতে অনেক কষ্ট সহ্য করে, কারণ তাদের হৃদয় বিশাল এবং তারা সৎ পথ ধরে চলে। কর্মফলের বিচার করতে গেলে বর্তমান জীবনের চেয়ে অতীত এবং ভবিষ্যতের দিকে নজর দিতে হবে। বর্তমান জীবনে যারা খারাপ কাজ করেও ভালো ফল পায়, তা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য কোনো ভালো দৃষ্টান্ত নয়। তাদের কর্মফল ভবিষ্যতে ভোগ করতে হবেই। মা শারদা বলতেন, ধৈর্য ধরো, ঈশ্বর সর্বদা সঙ্গে আছেন। যারা ভালো করেও খারাপ ফল পাও, তাদের মধ্যে ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, সৎকর্ম করিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই তিনি আমাদের সব সমস্যার সমাধান করবেন। প্রাচীন হিন্দু ধর্মমতে আমাদের কর্মফল আমাদের পূর্বজন্মের কার্যকলাপের উপর নির্ভর করে। তার মানে এই নয় যে তার বর্তমান জীবনের কর্ম ব্যর্থ, বরং এটি তার পূর্বজন্মের অমীমাংসিত ফলাফল, যা সে এখনো ভোগ করছে। শাস্ত্রে বলা হয়েছে, যত করিবে তত পাবি ফল, কভু ভুলিবি না। এই কর্মফলের চক্র আমাদের জীবনকে প্রভাবিত করে। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেছেন, কর্মফল অনিবার্য। আমরা যে বীজ বপন করি সে অনুযায়ী ফল পাব। যারা ভালো করেও খারাপ ফল পান, তাদের নিজেকে প্রশ্ন করা উচিত, আমি সত্যি কি সৎ কাজ করছি? কারণ সব সময় আমরা যা ভাবি তা হয়তো ঠিক নয়। ভালো কাজ করার সময় আমাদের অন্তরের স্বচ্ছতা ও নিষ্ঠা বজায় রাখতে হবে। কতবার এমন হয়েছে যে আমরা দিনরাত পরিশ্রম করি, সততার সঙ্গে চলি, আর ফলাফল শুধুই ব্যর্থতা। অন্যদিকে কেউ কেউ নিয়ম ভাঙা, অসততার পথে চলেও সাফল্যের শীর্ষে পৌঁছে যায়। আমাদের হৃদয়ে একটাই প্রশ্ন, কেন? আমরা যখন ভালো কাজ করি তখন আমাদের আশা থাকে যে ভালো ফল পাব, কিন্তু প্রায় দেখি অন্যরা খারাপ কাজ করেও সফল হচ্ছে। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? শাস্ত্রে বলে, কর্মফল অদৃষ্টের হাতে, অর্থাৎ আমাদের কর্মফল
আমাদের নিয়তির সঙ্গে জড়িত। বেদ পুরাণের কথা অনুযায়ী জীবনের প্রতিটি ঘটনা পূর্বজন্মের কর্মফলের ফলাফল। আমরা এই জন্মে ভালো কাজ করলেও পূর্বজন্মের খারাপ কর্মের ফলে কষ্ট পেতে হতে পারে। আবার অন্য কেউ এই জন্মে খারাপ কাজ করেও পূর্বজন্মের ভালো কর্মের ফলে সাফল্য পেতে পারে। কিন্তু এত কষ্টর পরেও আমরা আশা হারাই না কেন? কারণ ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। রামকৃষ্ণদেব বলেছিলেন, মানুষের জীবনে কষ্ট এলে বুঝবে ঈশ্বর তার প্রেম পরীক্ষা করছেন। আমাদের এই কষ্টই আমাদের শক্তিশালী করে। মা সারদা বলেন, ধৈর্য ধরে অপেক্ষা করো, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হবেই। শাস্ত্রে আরও বলে, সৎকর্ম কখনো বৃথা যায় না। অর্থাৎ আমরা যে ভালো কাজ করি তার ফল একদিন না একদিন অবশ্যই পাব। আমাদের ভগবান সব দেখছেন। আমাদের প্রতিটি অশ্রু, প্রতিটি কষ্টের মুহূর্ত সবই তাঁর হাতে গোনা। আমাদের যা করতে হবে তা হল ধৈর্য ধরে সৎ পথে চলা। আমাদের সৎকর্মের ফল আমাদের ভবিষ্যৎকে সুন্দর করবে। একদিন না একদিন ভালো ফল আসবেই। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, কারণ তিনি আমাদের সবার ভালো চান। তাহলে আজ যখন আমরা কষ্ট পাচ্ছি, তখন মনে রাখতে হবে এই কষ্ট আমাদের জীবনের অংশ, আমাদের পরীক্ষার অংশ। আমাদের সৎ পথে চলতে হবে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। একদিন আমাদের সকল ভালো কাজের ফল আমরা অবশ্যই পাব। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এই জগৎ কর্মফলের স্থান। এখানে যা কিছু ঘটে তা পুরনো কর্মফলের ফল। কর্মফল অনিবার্য। যাহা বপন করিবে তাহাই ফল পাইবে। এই জীবনে যারা ভালো কাজ করেও খারাপ ফল পান, তাদের পূর্বজন্মের কর্মফল ভোগ করতে হয়। তবে সৎ পথে থাকিলে ঈশ্বরের কৃপায় সকল কর্মের ফল ঠিকমতো পাবে। মা সারদা বলতেন, কষ্ট সহ্য করো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। ধৈর্য ধরো, সৎ কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আমাদের সব সময় সৎ এবং ধার্মিক পথেই চলা উচিত, কারণ ঈশ্বর আমাদের সব কিছু দেখছেন এবং তার পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনে ফলাফল দিচ্ছেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, কর্মফল একটি নির্দিষ্ট প্রক্রিয়া। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, কর্মফল একটি নির্দিষ্ট প্রক্রিয়া যা আমাদের জীবনে অনিবার্য। জীবনে প্রতিটি কাজের ফল হয়তো তাৎক্ষণিকভাবে আমরা পাই না, কিন্তু তা ভবিষ্যতে আমাদের জীবনে প্রভাব ফেলবেই। ভালো কাজ করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়, যদিও তাৎক্ষণিক ফল নাও আসতে পারে। আজ এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।